ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, প্রচুর পরিমাণে গরম পড়ছে, তো তোমরা জল খেয়েও বেশি বেশি। আর আমার এখানে দেখতে পাচ্ছ জলের বোতল ভর্তি, কিন্তু জল ঘরে বাড়ান্ত। তো এখন নিয়ে আসবে, নিয়ে আসার পরে এই বোতলগুলো সব ভরা হবে, বিকাল পর্যন্ত ভরা থাকবে, তারপরে সব আবার ভরতে হবে। তো এখানে দেখো কালকের একটু ঝড় হয়েছিল, সেই ঝড়ে প্রচুর পরিমাণে বাজারে আম এসছে। তো আমার কর্তামশাই আসার সময় আম নিয়ে এসছে, দেখো 5 কিলোখানে। তো আম দিয়ে কী বানাবো, আর আজকের একটা রিকোয়েস্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো একজন বলেছে যে জেলিয়া আচার চাটনিটা কিভাবে বানায় সেটা দিতে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এইদিকে দেখো, যেহেতু এখন আমের সময়, তো টক ডাল তো খেতেই হবে। আর এইদিকে ভাত, আজকে বেশি কিছু রান্না করব না, ভেন্ডি ভাজা, টকের ডাল আর ডিম ভাজা, এই রান্না করব। প্রচুর পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, ওর জন্য যতটা পারি সামলে খাওয়ার চেষ্টা করছি। তাও তো মন মানে না, ভুল ভালো খাওয়া হয়ে যায়। তো এখন ভেন্ডি ভাজাটা করে নিচ্ছে, আর পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজলে না খুব সুন্দর লাগে খেতে। তো এক জায়গায় বসে দাঁড়িয়ে তো ভেন্ডিটা ভাজতে পারলাম না বন্ধুরা, ভেন্ডি ভাজা বসিয়ে দিয়ে আমটা আমি ঘষে নিয়েছি, ওই কারণে জায়গায় দাঁড়িয়ে ভেন্ডিটা ভাজতে পারলাম না। তো জেলি চাটনিটা করার আগে দেখো, করার জন্য আমি আমটা কিন্তু এই গিটারের সাহায্যে ঘষে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে মাখিয়ে রাখবো। তোমাদের কাছে যদি বেশি টাইম থাকে হাতে, আধা ঘন্টা মতন মাখিয়ে রাখবে, দেখবি বন্ধুরা যে জলটা বেরাবে মাখানোর পরে, ওই জলটা দিয়েই কিন্তু চাটনিটা হয়ে যাবে। এক্সট্রাভাবে আর জল দেওয়া লাগবে না। আর চাটনিতে জল দিলে না একটা কেমন একটা ভাব হয়ে যায়। তো জল ছাড়া যদি জল না ব্যবহার করা হয়, তা এইভাবে মাখিয়ে করতে পারো। আর আজকের আমি 4টে আম নিয়েছি এখানে, 4টে আমের এই চাটনি করব। তা আগে এইভাবে মাখিয়ে রাখছি চিনি দিয়ে, যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী দিতে পারো। তো আজকের এই আমটা হচ্ছে টক মিষ্টি, বেশি টকও না, ওই কারণে কিন্তু আমি বেশি চিনি ব্যবহার করিনি, এখানে মিষ্টিই করব। এবার অনেকে যদি একটু টক মিষ্টি খেতে চাও, তাহলে অল্প আরও এর থেকে কম চিনি ব্যবহার করতে পারো, মানে আম অনুযায়ী। অনেক আম তো টক হয়, অনেক আম টক মিষ্টি হয়, সেই বুঝে কিন্তু তোমরা চিনি দেবে। পারলে একটু আগে একটু চেখে দেখবে। তো আমি এভাবে মাখিয়ে রাখছি। আমার হাতে কিন্তু আজকে বেশি টাইম নেই, ওর জন্য 2-3 মিনিট মাখিয়ে রেখেছিলাম, তার বেশি আমি মাখিয়ে রাখতে পারিনি। তো যতটুকু জল বেরিয়েছে ততটুকু জল দিয়েই করেছি। একটু সময় মাখিয়ে রাখলে তাহলে আর একটু জল বেরাতো। তো এখন 2-3 মিনিটের মধ্যে মাখানো থাক, ততক্ষণ আমি ওইদিকে এটা কড়াই বসিয়ে দিই। আর একদিকে দেখো ডালও হচ্ছে, কিন্তু এখনও ডালটা সম্বরা দিয়ে দিয়েছি। দেখো ডালটা সম্বরা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে। আর এদিকে ভেন্ডি ভাজাটা কিন্তু হচ্ছে, ডালটা নামিয়ে দিয়েই কিন্তু আমি চাটনিটা করে নেব। তো তার আগে চাটনিতে দেওয়ার জন্য আমি এখানে দেখো 5 ফোড়ন, একটু মৌরি আর শুকনো লঙ্কা নিয়েছি। 5 ফোড়ন নিলেই হয়, কিন্তু 5 ফোড়নের মধ্যে একটু মৌরিটা কম ছিল, ওই কারণে মৌরি আর একটু দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা করবে, দারুণ লাগে। আর এই মশলাটা কিন্তু আমি বেশি করেই করে রাখছি, এত মশলা কিন্তু আমার লাগবে না। তো তারপরে দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিতে পারো। 5 ফোড়ন দিলে ভালো হয়, আমি আজকের 5 ফোড়ন দিইনি। তো ডাইরেক্টই আমি শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করছি। আর এই ভাজা মশলাটা তো শিলনোড়াতে গুঁড়ো করে নেবো, সেটা পরে দেখাচ্ছি। যাই হোক, তো আর এখানে তোমরা 5 ফোড়নটা মুখে পড়লে না কেমন একটা লাগে, তো ফোড়নটা তোমরা তুলে নিতেও পারো। তো আমি কিন্তু আজকে ফোড়ন দিইনি, আর ফোড়নটা দিলে কিন্তু দারুণ লাগে। আজকে অনেকটাই তাড়াহুড়ো ছিল, ওর জন্য আর মানে তাড়াহুড়ো করে ফোড়নটা দেয়নি, যে ওটা ফোড়নটা তুলতে গেলে দেরি হয়ে যাবে। তো যেহেতু 5 ফোড়নের গুঁড়োটা পড়ছে, ওর জন্য ফোড়নটা না দিলেও চলে 5 ফোড়ন। তো আমি তো আমগুলো ঢেলে দিলাম, দেখতেই পেলে চিনির সমেত। তো আর এখানে কিন্তু স্বাদ মতন, মানে এতে বেশি তো লবণ দেওয়া লাগে না, পরিমাণ মতন একটু লবণ দিয়ে এসেছিলাম সামান্য।
তোমরা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারো, বিট লবণটা ব্যবহার করলে কিন্তু ভালো লাগে। তো লাস্টে দেখো নামানোর আগে আমি এর গুঁড়ো মশলাটা হালকা দিলাম, কিন্তু বেশি দিইনি, দিয়ে এবার আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখো একদম জেলি চাটনি কিন্তু আমার রেডি। আর এইদিকে দেখো আমার সব রান্নার কমপ্লিট। মানে বরের জন্য একটা ডিম ভাজা করে দিলাম, আমরা দুপুরবেলা খাবার সময় আমরা ডিম ভেজে খেয়ে নেবো গরম গরম। আর এইদিকে হচ্ছে কচু শাক, এটা হচ্ছে পাশের ঘরের দিদির ননদ পাঠিয়েছিল, তাই দিয়েছে দিদি। আর এদিকে হচ্ছে চাটনিটা কমপ্লিট, ডাল আর ভেন্ডি ভাজা আর ডিম ভাজা, এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো আমের চাটনিটা কেমন লাগলো, জেলি চাটনিটা কমেন্টের মাধ্যমে জানিও। এটা কিন্তু একটা রিকোয়েস্টের ভিডিও ছিল, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে দেখো এখানে আমি আম কাটতে বসে গেছি, তোমাদের সাথে শেয়ার করিনি। এক হাতে ভিডিও করতে গেলে না অনেক কিছু শেয়ার করতে পারি না। যাই হোক, আমগুলো কিন্তু ধুয়ে আমি ভালো করে তারপরে কিন্তু কেটে নিয়েছিলাম ছাড়িয়ে। তো এবার আমি এখানে নুন আর হলুদ দিয়ে আমি আমগুলো শুকাতে দেবো। আজকের পুরো রোদ্দুরটা খাওয়াবো, খাইয়ে কালকের আমি আচার বানাবো। আজকে রাত্রে বানালেও হতো, কিন্তু রাত্রে আর সময় হয়ে ওঠেনি, ওর জন্য আমি পরের দিন বানাবো আচারটা। তো আমি ভালো করে মাখিয়ে নিয়ে থালাতে সাজিয়ে রোদ্দুরে দেবো। তো সেই সব তোমাদের সাথে আর শেয়ার করিনি বন্ধুরা, প্রচুর পরিমাণে কাজের চাপ, তার মধ্যে গরম এত, সেই গরমের মধ্যে সত্যি কিছু আর ভালোই লাগে না। তো আমি বালতিটা মাজবো দেখে বালতিতে ফেলেই কিন্তু আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম, যাতে ভালোভাবে মাখাতে পারি। তো দেখো মাখানো হয়ে গেছে, এবার আমগুলো বাইরে দিয়ে তারপরে দেখো বাসন থালা মাজলাম, এক গামলা বাসন থালা। মানে প্রচুর বাসন বেরাই আমার রান্না বান্না করতে গেলে, জানো তো, জানি না কেন। তো তারপরে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা, সারাদিন আর তোমাদের সাথে দেখা করিনি, সোজা চলে এসেছি সন্ধ্যের সময়। যে মেশিনের কাজ সবসময় করি না, একদিন বসে মেশিনের কাজটুকু কমপ্লিট করে রাখি, তারপর হাতের কাজটা করি। তো মেশিনে শাড়ির আঁচলগুলো করে রেখেছিলাম কেটে কুটে, আর এখন ফলসটা লাগাচ্ছি। তারপরে ব্লাউজও সেলাই করব, হেম সেলাই করতে করতে ছেলে আর আমি প্ল্যান করলাম যে আজকে একটু ফুচকা খাওয়া যাক। তাই ছেলে আনতে গেল ফুচকা, আমি দেখো দই ফুচকা আর জল ফুচকা দুটোই নিয়ে এসছে আজকে সন্ধ্যের সময় আমাদের টিফিন। তো দেখো জল ফুচকা দই ফুচকাটা কিন্তু দারুণ ছিল, কিন্তু সেইভাবে জল ফুচকাটা কিন্তু অতটা ভালো লাগেনি। এবার কী বলো তো, আমরা একটা ভুল করেছি, জল ফুচকাটা পরে খেয়েছি, দই ফুচকাটা আগে খেয়ে নিয়েছি, ওর জন্য জল ফুচকাটা না আর ভালোই লাগেনি। তো যাই হোক এইভাবেই চলছে। তো চলো আজ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি। তো বন্ধুরা দেখো ফুচকা টুচকা খেয়ে তারপরে এখন বাজে কিন্তু 8:30। আমি ভাতও করে নিয়েছি, মানে যেহেতু প্রচুর পরিমাণে গরম না, ভাত করতে গেলে না তারপরে রান্নাঘর যা গরম হয়ে যায়, ওর জন্য না সকাল সকাল ভাতটা করে নিয়েছি। আর খাবার সময় ডিম ভাজবো, আর টক ডাল করেছিলাম, সেই ডাল আছে, ভেন্ডি ভাজা আছে, তো ডালটাও গরম করে নেবো আর ডিমটা ভেজে নেবো, তাহলে রাত্রে ডিনার হয়ে যাবে। আর এদিকে হচ্ছে সেলাই করতে করতে একটু ইচ্ছা হলো তোমাদের সামনে আসে একটু গল্প করতে। সারাদিন এতটা ব্যস্ত থাকি না, সব সময় তোমাদের সামনে আসা হয় না। তো সকালবেলা কিন্তু একবার স্নান করি, আর বিকালবেলা আবার একবার স্নান করি, মানে সমস্ত ঘরের কাজবাজ করে, মানে সকালবেলা উঠে তো ঘরদোর পরিষ্কার করি, মুছি, অনেক বাসি কাজ থাকে কমপ্লিট করি। তারপরে আবার সারাদিন ওইভাবে রান্নাবান্না করার পরে বরমশাই খেয়ে দিয়ে বেরিয়ে যায়, তারপরে রান্নাবান্না সেরে একটু সময় ফোন নিয়ে পড়ি, সারাদিনে আর যা যা কাজ থাকে করি টুকটুক করে। আর বাদবাকি বিকালে হচ্ছে আবার কাচা ধোয়া করি, সকালবেলা কাচা ধোয়া করি না, প্রচুর পরিমাণে রোদ্দুর, তো বাইরে জামা কাপড় মেলা যায় না রোদ্দুরে। আর যেহেতু বাইরে বারান্দাটায় কাজ হচ্ছিল, দড়ি ফড়ি সব এখন কাটা, তো প্লাস্টার হচ্ছিল, তারপরে আর দড়ি টানানো হয়নি, ওই কারণে হচ্ছে জামা কাপড় মেলাটাও খুবই সমস্যা হয়ে যায় যে রোদ্দুরে থাকে, ওই কারণে আর করিনি। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।